গত দুদিন ধরেই তুমুল আলোচনা। অন্টারিওর প্রিমিয়ার ডাকফোর্ড নাকি রিফিউজি ক্লেমেন্টদের সোশ্যাল অ্যাসিস্ট্যান্স বন্ধ করে দিয়েছেন। তার মানে কি, যারা অন্টারিওতে আছেন, রিফিউজি ক্লেম করেছেন, সিদ্ধান্তের অপেক্ষায় আছেন, তারা এখন আর সরকারের যে আর্থিক সহযোগিতা পেতেন সেটি আর তারা পাবেন না? এরকম নানা প্রশ্ন নিয়েই মানুষের মনে নানা রকম জল্পনা কল্পনা গুঞ্জন প্রশ্ন এগুলো গত দুদিন ধরে ঘুরে বেড়াচ্ছে। দর্শক, আমরা আসলে একটু দেখতে চাই, আলোচনা করতে চাই ডাকফোর্ড আসলে কি বলেছেন এবং পুরো বিষয়টা আসলে কি। ডাকফোর্ড আসলে যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে ইললিগাল ইমিগ্রেন্টদেরকে সোশ্যাল অ্যাসিস্ট্যান্স আর দেওয়া হবে না। মানে যারা কানাডায় অবৈধভাবে বসবাস করছেন তারা এখন থেকে আর, মানে অন্টারিওতে, বিশেষ করে অন্টারিওতে যারা অবৈধভাবে বসবাস করছেন তারা অন্টারিও গভর্নমেন্টের যেই সোশ্যাল অ্যাসিস্ট্যান্স, মানে অন্টারিও ওয়ার্কস নামে পরিচিত সোশ্যাল অ্যাসিস্ট্যান্স যেটি পাচ্ছেন সেটি তারা পাবেন না। এখন ডাকফোর্ডের এই বক্তব্যটিকে ধরে প্রথমে যে প্রশ্নটি সামনে আসে সেটি হচ্ছে, ইললিগ্যাল ইমিগ্রেন্ট বা অবৈধভাবে যারা অন্টারিওতে বসবাস করছেন, কানাডায় বসবাস করছেন, তারা কি সত্যি সত্যি সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পান বা তারা কি সোশ্যাল অ্যাসিস্ট্যান্স পান? এই প্রশ্নের কিন্তু সঠিক কোনো উত্তর পাওয়া যায়নি। তাহলে এই প্রসঙ্গটা কেন আসলো যে ইললিগ্যাল ইমিগ্রেন্টরা বা যারা অবৈধভাবে বসবাস করছেন তাদেরকে এখন থেকে আর সোশ্যাল অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে না? অনেকেই বলছেন যে কয়েকটি উপনির্বাচনকে সামনে রেখে জনপ্রিয়তা তলানিতে নেমে আসা প্রিমিয়ার ডাকফোর্ড এক ধরনের একটা হাইপ তোলার চেষ্টা করেছেন, এক ধরনের একটা স্ট্যান্ডবাজি করার চেষ্টা করেছেন, কারণ এমনিতেই ইললিগাল ইমিগ্রেন্ট যারা তারা কোনো ধরনের সোশ্যাল অ্যাসিস্ট্যান্স পান না। আবার অনেকে বলার চেষ্টা করেছেন, ওয়াও, দেখো দেখো ডাকফোর্ড আসলে মানে আমাদের সোসাইটিটাকে একটা ফর্মে আনার জন্য, একটা সিস্টেমে আনার জন্য খুব কঠোর পদক্ষেপ নিয়েছেন। ইনফ্যাক্ট ডাকফোর্ড এই কথাটি যে প্রথম বলেছেন তা কিন্তু নয়। আপনাদের মনে থাকবার কথা, যারা ক্যানাডিয়ান নিউজ পেপার ফলো করেন বা ক্যানাডিয়ান মিডিয়া ফলো করেন, মাসখানেক আগে, আই থিঙ্ক গত মাসেই তিনি প্রথম বলেছিলেন যে প্রয়োজনে এই যে অন্টারিও ওয়ার্কস কিংবা সোশ্যাল অ্যাসিস্ট্যান্সের যে নিয়মটি আছে সেই নিয়মটি তিনি পরিবর্তন করতে চান। কেন তিনি বলেছিলেন তার পেছনে একটা চমৎকার ঘটনা আছে। সেটি হচ্ছে, তখন সোশ্যাল মিডিয়াতে এবং কানাডিয়ান মিডিয়াতে একটা নিউজ বেরিয়েছিল যে এক ভদ্রলোক, যিনি কিনা 1997 সালে টেম্পোরারি ওয়ার্ক পারমিট নিয়ে কানাডা এসেছিলেন। 4 বছর তিনি থেকেছেন। 4 বছর পর তার ওয়ার্ক পারমিট এক্সপায়ার করেছে। তারপর তিনি আর তার নিজের দেশে যাননি, তিনি কানাডাতে থেকে গেছেন। এবং তিনি যে কানাডাতে থেকে গেছেন এই সময়টা তিনি আউট অফ স্ট্রেস ছিলেন, কারণ তিনি কাজ করেছেন ক্যাশে, কোনো ফর্মাল জব তিনি করেননি, ইনফর্মালি ক্যাশে টাকা নিয়ে তিনি কাজ করেছেন। কিন্তু সর্বশেষ 2023 সালের দিকে এসে তিনি আর, মানে এই যে ক্যাশে কাজ করে এখানে থাকা, সংসার চলা, জীবন নির্বাহ করা, সেটি তিনি আর পারছিলেন না। এই সময়টায় তিনি চলে আসেন হোমলেস শেল্টারে, মানে তার আর থাকার জায়গা নেই, তার আয় রোজগার নেই, কোনো কিছু নেই, তিনি সেখানে চলে আসেন। এবং হোমলেস শেল্টারে যখন আসেন তখন তিনি এই অন্টারিও ওয়ার্কস কিংবা সোশ্যাল অ্যাসিস্ট্যান্স সেটার জন্য অ্যাপ্লাই করেন। তখন দেখা দেয় বিপত্তি, কারণ তিনি 1997 সাল থেকে কানাডায় এসেছেন, তিনি এত বছর ধরে কানাডায় থেকেছেন, তার কিন্তু আসলে কোনো স্ট্যাটাস নেই। অন্টারিও ওয়ার্কস তাকে কনসিডার করলো ইললিগাল হিসাবে, ফলে তার যেই মানে সোশ্যাল অ্যাসিস্ট্যান্সের যে আবেদন সেটি বাতিল হয়ে গেল। তিনি ট্রাইব্যুনালে আপিল করলেন। ট্রাইব্যুনালে যাবার পর ট্রাইব্যুনাল বলল যে, অন্টারিও গভর্নমেন্ট, তুমি এই যে তার সোশ্যাল অ্যাসিস্ট্যান্সের আবেদনটি বাতিল করে দিয়েছো, ইউ ক্যান নট ডু দ্যাট। কারণ তোমার যে নিয়ম হচ্ছে, তুমি তাকে তুমি যে কোন আইনে কোন নিয়মে তুমি তাকে বাতিল করছো, তাকে তো তুমি বাতিল করতে পারো না। সো ঠিক সেই সময়টাই যখন সেই খবরটি বাইরে আসলো, তখন ডাকফোর্ড বললেন যে এটি হতে পারে না যে একজন ইললিগাল যিনি কানাডায় থেকে গেছেন তিনি ক্যানাডিয়ান গভর্নমেন্টের এই যে বিশেষ সহযোগিতা প্রোগ্রাম অন্টারিও ওয়ার্কস থেকে টাকা পাবেন, সেটি হতে পারে না, প্রয়োজনে আমি এই নিয়মটা পরিবর্তন করব। দর্শক, প্রথমত এখানে একটা প্রশ্ন আসে যে যে লোকটি 1997 সালে ওয়ার্ক পারমিট নিয়ে এসেছেন, 4 বছর পরে তার ওয়ার্ক পারমিট এক্সপায়ার করলো, তারপরে এতগুলো বছর তিনি কানাডাতে কিভাবে থেকে গেলেন?
কোন সিস্টেমের ফাঁক দিয়ে তিনি থেকে গেলেন, কোনো সিস্টেম কেন তাকে মানে আর ট্রেস করতে পারলো না। আবার তিনি এত বছর কিন্তু কাজ করেছেন, হ্যাঁ তিনি কাজ করেছেন, ইনকাম করেছেন, সেটি ক্যাশে কাজ করেছেন, ফলে তিনি সরকারের যেই সিস্টেম, সেই সিস্টেমে তার কাজের মানে ইনকাম প্রসিডিউরটা যায়নি, তিনি ট্যাক্সও দেননি। এগুলো কিন্তু আমাদের এই যে সিস্টেমের লোপহোল, সেই সিস্টেমগুলো নিয়ে কোনো আলাপ আলোচনা হয়নি, কোনো কথাবার্তা হয়নি। কথাবার্তা কিন্তু হয়েছে যে তার যে আবেদনটি তিনি সোশ্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য করেছেন, সেটি অন্টারিও ওয়ার্কস বাতিল করে দিয়েছিল, কিন্তু ট্রাইব্যুনাল বলেছে নো, হি ইজ এন্টাইটেল। এবং এই যে এন্টাইটেল বলেছে, কেন বলেছে দর্শক, আপনার এতদিন পর্যন্ত বা অন্টারিও ওয়ার্কসের সোশ্যাল অ্যাসিস্ট্যান্স পাওয়ার যে নিয়ম, ওয়েবসাইটে যে নিয়মটি এখন উল্লেখ করা আছে, সেটি হচ্ছে যে একজন ব্যক্তি, তার প্রথম শর্ত হচ্ছে তাকে অন্টারিও রেসিডেন্ট হতে হবে। এখন সেখানে কিন্তু বলা নাই যে তিনি অন্টারিওর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা কি বা স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা কিন্তু সেখানে বলা নেই। বলা আছে তাকে অন্টারিওর রেসিডেন্ট হতে হবে, তার 16 বছরের বেশি বয়স হতে হবে, 16 কিংবা তার চেয়ে বেশি। তার একটা লিমিট আছে যে কি কি পরিমাণ অ্যাসেট থাকলে সে অ্যাসিস্ট্যান্সের জন্য কোয়ালিফাই করবে করবে না, এরকম একটি ব্যাপার আছে। সেই ক্রাইটেরিয়া তাকে ফুলফিল করতে হবে। তার যে চাহিদা আছে, তার যে টাকার দরকার, সহযোগিতার দরকার, সেরকম একটা পরিস্থিতির প্রুফ থাকতে হবে। এবং তিনি আসলে অ্যাক্টিভলি কাজ খুঁজছেন, কাজ করার চেষ্টা করছেন, তার প্রুফ থাকতে হবে। এগুলো ওয়েবসাইটে আছে। এখন এই যে ওয়েবসাইট আছে, কিন্তু তার মানে কি ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা সোশ্যাল অ্যাসিস্ট্যান্স পেয়েছে? ওয়ার্ক পারমিটে যারা এসেছে তারা কি পেয়েছে? তার কিন্তু কোনো হিসাব নেই দর্শক। টরন্টো স্টার অন্টারিও গভর্নমেন্টের কাছে, ডার্টফোর্ডের যে ডিপার্টমেন্ট, যে মিনিস্ট্রি এই বিষয়গুলো দেখভাল করে, তাদের কাছে জানতে চেয়েছিল যে আমাদেরকে একটা হিসাব দাও, যে এই প্রথমত একটা হিসাব দেখাও যে ইললিগালি অন্টারিওতে আছে এরকম কি পরিমাণ লোক তোমাদের কাছ থেকে সোশ্যাল অ্যাসিস্ট্যান্স নিয়েছে। আর তার সঙ্গে এটাও দেখাও যে অন্যরা, মানে এই যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ওয়ার্ক পারমিটে থাকা বা টেম্পোরারি ভিজিটার হিসেবে যারা এসছে, এরকম লোক কারা তোমাদের কাছ থেকে নিয়েছে সেটা দেখাও। তারা কিন্তু কোনো হিসাব দেখাতে পারেনি। যতটুকু জানা যায়, ইনফ্যাক্ট ইললিগ্যাল কোনো ইমিগ্রেন্টরা, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা, ওয়ার্ক পারমিটে থাকা কেউ কিংবা ভিজিটর হিসেবে আসা কেউ আসলে সোশ্যাল অ্যাসিস্ট্যান্স পায় না। ফলে ডাকফোর্ড যেটি বলেছেন যে ইললিগালদের আর সহযোগিতা দেওয়া হবে না, সেটা অলরেডি এনফোর্স, সেটা অলরেডি কার্যকরী আছে, কোনো বাস্তবায়িতই আছে, কারণ তারা আসলে পায় না। যারা এসে রিফিউজি ক্লেম করেন, তার কিন্তু একটা স্ট্যাটাস হয়ে যায়, তাকে অনুমতি দেওয়া হয় যে তুমি ইউ ক্যান স্টে ইন দিস কান্ট্রি, সো তিনি ইললিগাল না। যার রিফিউজি স্ট্যাটাসটা ডিক্লাইন হলো, তিনি যখন আবার আপিল করেন, তখনও কিন্তু তিনি ইনফ্যাক্ট লিগ্যাল টু স্টে ইন দিস কান্ট্রি। এখন একটা জায়গায় একটু ব্যতিক্রম কানাডিয়ান গভর্নমেন্ট করেছে, বা অন্টারিও ওয়ার্কসও করেছে, সেটি হচ্ছে যে যখন কাউকে ডিপোর্টেশনের অর্ডার দেওয়া হলো এবং ডিপোর্টেশনের অর্ডারের পর তার রিস্ক অ্যাসেসমেন্ট চলতে থাকলো, বা এই সময়টায় তাকে কী হিসাবে বিবেচনা করা হবে, এই সময়টা তাকে ইললিগাল বিবেচনা করা হয়, যেহেতু তার কোথাও কোনোভাবে লিগ্যালে থাকার আবেদনগুলো অ্যাকসেপ্টেড হয়নি। কিন্তু যেহেতু তিনি এখনও এই দেশে আছেন, তিনি যাওয়ার প্রক্রিয়ায় আছেন, এই সময় তাকে খেয়ে পরে বাঁচতে হবে, সেই জন্য এইটা একটা এক্সেপশন করা হয়। এখন ডাকফোর্ডের ঘোষণায় কি এই এক্সেপশনটা বাদ দেওয়া হবে? সেটি কিন্তু পরিষ্কার না। কারণ ডাকফোর্ডের ঘোষণার পরপর অন্টারিও গভর্নমেন্ট যে সার্কুলারটা জারি করেছে, সেই সার্কুলারে তারা স্পষ্টভাবে উল্লেখ করেছে যে এখন থেকে নতুন নীতিমালা হচ্ছে, যারা ইললিগাল ইমিগ্রেন্ট, মানে অবৈধ ইমিগ্রেন্ট যারা, তারা সোশ্যাল অ্যাসিস্ট্যান্স পাবে না। এখন ইললিগাল হয়ে যাওয়ার তো কতগুলো প্রক্রিয়া আছে। যেমন 1997 সালের সেই লোকটি তার এক্সপায়ার করে গেছে, তারপরে সে থেকে গেছে, দ্যাট ওয়াজ অফকোর্স ইললিগাল। কিন্তু ট্রাইব্যুনাল আবার বলছে যে না, সে তো এত বছর এখানে থেকেছে, কাজ করেছে, তোমরা তাকে ফেরত পাঠাওনি, তোমরা তার ব্যাপারে কোনো কিছু করতে পারো নি, সো ইউ ক্যান নট কনসিডার হিম অ্যাজ ইললিগাল, হি ইজ আনডকুমেন্টেড। ওয়াও, কত রকমের সংজ্ঞা বা কত কিছু আছে না, তাই না? আচ্ছা, নতুন যে নিয়মের কথা বলা হয়েছে, সেখানে প্রথমত বলা হয়েছে যে ইললিগাল ইমিগ্রেন্ট যারা বা অবৈধভাবে বসবাস করছে, তারা এইটা পাবে না। সেকেন্ড হচ্ছে, যদি কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যে পড়াশোনা করতে আসছে বিদেশি শিক্ষার্থী হিসাবে, সে কখনোই
সোশ্যাল অ্যাসিস্ট্যান্সের আবেদন করতে পারবে না বা তার জন্য এন্টাইটেল হবে না। ওয়ার্ক পারমিটে যারা এসছে তারাও এন্টাইটেল হবে না। ট্যুরিস্ট হিসাবে বা ভিজিটর ভিসা নিয়ে যারা এসেছে তারাও পাবে না। কিন্তু যখন আপনি অ্যাসাইলাম আবেদন করলেন অ্যান্ড আপনার অ্যাসাইলাম আবেদনটা বিবেচনাধীন থাকলো, দ্যাট মিন্স আপনি আর ইললিগাল না বা এই কোনো ক্রাইটেরিয়াতে থাকলেন না, তখন আপনি অটোমেটিক্যালি ওই ক্রাইটেরিয়াতে যেটি পাওয়ার, সেই পাওয়ার ক্রাইটেরিয়ার মধ্যে আপনি পড়ে যান। সো বেসিক্যালি যে কাজটি হয়েছে যে ডাকফোর্ড, আমরা একদিকে তাকে ভাবা দিচ্ছি যে তিনি একটা সিস্টেমকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, কিন্তু আবার একই দিকে এই আলোচনাটাও হচ্ছে যে তিনি আসলে স্ট্যান্ডবাজি করছেন। শুধু তাই না, আরও একটি আলোচনা সামনে এসেছে যে তিনি এই যে ইললিগ্যাল ইমিগ্রেন্ট বলে যে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছেন, সেটা আসলে এক ধরনের জেনোফেবিক অ্যাটিটিউড, যে অন্য জাতি বা বিদেশের নাগরিক বা অন্য যারা, তাদের প্রতি কাইন্ড অফ হ্যাট্রেট জেনারেট করার একটা টেন্ডেন্সি বলেও মানে অনেক অ্যাডভোকেট যারা রিফিউজি নিয়ে কাজ করেন তারা এই ধরনের মন্তব্য করেছেন। সো যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে ডাকফোর্ড যদিও বলেছেন যে ইললিগাল ইমিগ্রেন্টরা অন্টারিও ওয়ার্কসের সোশ্যাল অ্যাসিস্ট্যান্সটা পাবে না, কিন্তু তার এই স্টেটমেন্টটাকে নিয়ে এক ধরনের একটা পলিটিক্যাল কি হিটেড সিচুয়েশনও তৈরি হয়েছে, বিশেষ করে মানে যারা নন প্রফিট অর্গানাইজেশনে সোশ্যাল ওয়ার্ক করেন তাদের মধ্যে, এবং তারা এটিকে নিয়ে বেশ একটু ক্রিটিকও হয়েছেন এবং তারা এটিও বলার চেষ্টা করছেন যে ডাকফোর্ড আসলে বেশ কয়েকটি বাই ইলেকশনকে সামনে রেখে এক ধরনের হাইপ তুলে একটা স্ট্যান্ডবাজি করার চেষ্টা করেছেন। তবে হোয়াট এভার মেবি, আমি তো মনে করি যে যে নতুন ক্রাইটেরিয়া যেটি ঘোষণা করা হয়েছে, যেটাকে নিয়ম করা হবে, দ্যাট ইজ ওয়ান্ডারফুল, দ্যাট ইজ বিউটিফুল। অফকোর্স কোনো ইললিগাল হয়ে যাওয়ার পর তার গভর্নমেন্টের কোনো ধরনের অ্যাসিস্ট্যান্স পাওয়া উচিত না, বরং সরকারের উচিত তাকে কত দ্রুত তার নিজ দেশে ফেরত পাঠাতে পারে, বা কনসিডারিং যে অল দ্য লিগ্যাল যে নিয়মগুলো আছে সেইগুলো মেট করে তা করা হয়। আর যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যে ওয়ার্ক পারমিট নিয়ে আসে, যে ভিজিটর, তাদের তো এই নিয়মের মধ্যে পড়ার কোনো সুযোগই নেই, কারণও নেই। তবে আমার কাছে মনে হয় যে এই পরিসংখ্যানটা যেটি টরন্টো স্টার চেয়েছিল, যে কী পরিমাণ ইললিগাল ইমিগ্রেন্টরা ওয়ার্ক সোশ্যাল অ্যাসিস্ট্যান্স পেয়েছে, কিংবা কী পরিমাণ টেম্পোরারি রেসিডেন্ট মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ভিজিটার্স, ওয়ার্ক পারমিট হোল্ডাররা আদৌ তারা সোশ্যাল অ্যাসিস্ট্যান্স নিয়েছে কিনা, নিয়ে থাকলে কী পরিমাণ নিয়েছে, তার একটি পরিসংখ্যান বোধহয় সামনে আসা দরকার আছে।